লোকটি এমনিতেই তার পৈতৃক আয়নার ভেতর হাত ঢুকিয়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই তার হাত কোনো এক প্রাচীন কালের প্রাসাদের দাসীর পেছনে গিয়ে ঠেকল। দাসীর প্রথমে মনে হলো হয়তো প্রাসাদের রানী কোনো দুষ্টুমি করছেন, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সে অবাক হয়ে গেল। আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে তার জ্যাড পাথরের রুইটি তুলে নিয়ে গেল। ভয়ে অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু প্রাসাদের রানীর মনে হলো যে এটি কোনো দেবতারই অলৌকিক লীলা, তাই তিনি সঙ্গে সঙ্গে আয়নার সামনে হাত জোর করে মানত করলেন, হে দেবতা, দয়া করে আমাদের কিছু অন্ন আর জল দিন, যাতে দা ঝৌয়ের এই বিপদের সময়টা কেটে যায়। ওদিকে অন্যদিকে লোকটি সেই জ্যাড রুইটি ঠিক মতো দেখার আগেই ভেতর থেকে একটা কাগজের টুকরো পড়ল, যাতে লেখা ছিল, খাবার আর জল পাঠাও, বদলে রত্ন পাবে। সে কিছু শব্দ বুঝতে পারল না, শুধু এটুকু বুঝলো রত্ন পাবে মানে আমি যদি খাবার আর জল পাঠাই তাহলে গুপ্তধন পাবো। সে ভাবতে লাগলো, কিন্তু আমি খাবার পাবো কোথায়, আমার কাছে তো টাকাও নেই। তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। একটা টিভি শোর ঘোষণা ছিল, যেই নকল জিনিস নিয়ে আসবে তা ওখানেই ভেঙে ফেলা হবে। যদি ভুল করে আসল জিনিস ভেঙে ফেলা হয় তবে শো টিম 10 গুণ ক্ষতিপূরণ দেবে। এটা দেখে লোকটি খুব খুশি হলো, বাহ, টাকাও লাগবে না, আবার জিনিসটা আসল না নকল সেটাও জানা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে সেই জ্যাড রুইটা নিয়ে অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেল। সেখানে দুজন লোভী বুড়ো এসেছিল, যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। একজন দাবি করলো যে তার পেয়ালাটা ডাইনোসর জুড়িয়ে আসল জিনিস, অন্যজন বলল যে তার লাকি ক্যাট কোনো প্রেমহীন কীট পতঙ্গের সভ্যতা থেকে এসেছে। যখন লোকটির পালা এলো তখন সে আত্মবিশ্বাসের সাথে বলল, এটা দা ঝৌ সাম্রাজ্যের গুপ্তধন। কিন্তু সেখানে উপস্থিত সবাই হেসে উঠল, ভাই, এটা আবার কোন কাল্পনিক সাম্রাজ্যের নাম? কিন্তু টিভির সামনে বসে থাকা মিস্টার ঝৌ সবকিছু দেখে ফেললেন। তিনি এক নজরেই চিনে ফেললেন এটা সত্যিই দা ঝৌ সাং রাজবংশের জিনিস। কিন্তু সেখানে উপস্থিত এক বড়লোকের ছেলে যে এসবের কিছুই জানতো না, তার কাছে এটা স্রেফ লোক দেখানো মনে হলো, আর সে রাগের মাথায় জ্যাড রুইটা ভেঙে ফেললো। এই দৃশ্য দেখে স্ক্রিনের সামনে বসে থাকা মিস্টার ঝৌ এর রক্ত টকবক করে ফুটতে লাগলো। তিনি টেবিলে সজোরে থাপ্পড় মেরে বললেন, আমি তো বছরের পর বছর ধরে দা ঝৌ এর অস্তিত্বের প্রমাণ খুঁজছিলাম, অনেক কষ্টে একটা আসল জিনিস পাওয়া গেল আর এই মূর্খরা সেটা ভেঙে ফেললো। তার সহকারী জিজ্ঞেস করলো, ওটা কি আসল ছিল? মিস্টার ঝৌ বললেন, অবশ্যই, এর ডিজাইনটা দেখো, এটা তো রাজকীয় প্রতীক। এক্ষুনি নিচে ফোন করো, যে টুকরোগুলো ভেঙে পড়েছে সেগুলো যেন সাবধানে তুলে রাখে। সহকারী বলল, দাদাজি, আপনি কি ভুলে গেছেন শো শুরু হওয়ার আগেই সবার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল, যাতে কেউ লাইভ স্ট্রিমে কোনো গুজব ছড়াতে না পারে? এখন আর সময় নেই। মিস্টার ঝৌ চিৎকার করে উঠলেন, শেয়াও শুয়ে আমার সাথে নিচে চলো, আমাকে ওই গাধাটার সাথে হিসেব মেটাতে হবে।